স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me গাইস, আসলে প্রকৃতির সাথে মিশতে এসে এত ভালো লাগলো যে আমি যখন এই সরষে ক্ষেতের চারপাশে আসলাম পুরো সত্যিকার অর্থে আমি মিশে গেছি প্রকৃতির সাথে। সো বন্ধুরা, আজকের ব্লগ কোনো বিশেষত্ব স্থান নয়, আজকের ব্লগ কোনো নদী নয়, আজকের ব্লগ কোনো ডেঞ্জারাস বা কোনো গুরুত্বপূর্ণ জায়গা নয়। আজকের ব্লগ অরিজিনালি গুরুত্বপূর্ণ বলবো, সেটা হচ্ছে প্রকৃতি। সুন্দর সাজে সেজেছে এই সুন্দর ফুল, যেন হলুদে হলুদ হয়ে গেছে পুরো এলাকা। সো আজকে বন্ধুরা, আজকের ব্লগ আমার এটাই। সো বন্ধুরা, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আজকে সুন্দর প্রকৃতির যে সুন্দর রূপ সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আনন্দ পাবে। সো প্রকৃতি, আমরা শহর যান্ত্রিকতায় আমরা আটকে গিয়ে প্রকৃতির স্বাদ আমরা কখনোই গ্রহণ করতে পারি না। সো আজকে আমি সময় পেয়েছি, তাই এটা আমি হাতছাড়া করতে চাইনি। সো বন্ধুরা, দেখতে থাকো আজকের এই জাম্পেশ, আজকের এই সুন্দর প্রকৃতির এই সরষে ক্ষেত এবং সুন্দর হলুদে হলুদ হয়ে গেছে চারিদিক, সেই প্রকৃতির সুন্দর একটা রূপ তোমাদেরকে দেখাবো বন্ধুরা। সো চলো আমাদের সাথে সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আবার বলছি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও। দেখতে থাকো পুরো ভিডিও জুড়ে। ওকে, থাকো আমাদের সাথে। গাইস, আজকে প্রতিবারের মতো আমার এই ব্লগ সঙ্গে হচ্ছে আলামিন। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে আমরা দুজন সবসময় পাশে থাকি। আমার পাশে থাকে আলামিন। আলামিন, একটা হাই বলো তো। আজকের ভিডিওতে আলামিন আমাদের সঙ্গে থাকছে আজকের এই ব্লগে। সো বন্ধুরা, দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা। আজকে শুধু প্রকৃতির সৌন্দর্যতা, হলুদ আর হলুদ। গাইস, আজকে এখানে এসে এত মনোমুগ্ধকর লাগছে যে বাংলার যে সৌন্দর্য, একটা উপভোগ্যর যেই প্রকৃতি, সেটা যদি এখানে আসো, তোমরা বিকেলে বেড়াতে আসো, কতটা প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে কতটা আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করা নয়। নিজে যদি সেটা উপভোগ না করো, কাছে না আসো। আজকে এখানে সরিষে ক্ষেত হলুদ রঙে রাঙিয়েছে পুরো গোটা এলাকা। এই যে সৌন্দর্য, এখানে কারি টাকা খরচ করে সৌন্দর্যটা কি ফুল দিয়ে সাজানো সম্ভব ছিল? কিন্তু প্রকৃতি সেটা করে দিয়েছে। তো প্রকৃতিকে ভালো রাখার দায়িত্ব আমাদের। প্রকৃতি মানুষকে অনেক কিছু দেয়। করোনা প্যান্ডেমিকে প্রকৃতি ভালো ছিল না মানুষ, কিন্তু সেই প্রকৃতি আবার সোজা হয়ে দাঁড়িয়েছে সবার সামনে। অনেক সৌন্দর্য, অনেক মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে সেই প্রকৃতি আমাদের সেই সরিষা ক্ষেত, মাঠ জুড়ে শুধু সরিষা। এখানে কৃষকের হাতে নিপুণ ছোঁয়ায় এখানে যেই আমরা দেখতে পাচ্ছি, এটা মাত্র ধরছে। এখানে সরিষা ফুল হলুদ হয়, সেখানে আবার সাদা সরিষা ফুল হয়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সাদা
এই সাদা। সো বন্ধুরা, দেখা হয়নি চক্ষু মিলিয়া, খুব হাতের কাছেই তোমার অনেক কিছু, হাতের কাছেই তোমার সৌন্দর্য। তুমি আসো, উপভোগ করো এবং দেখো যে সৌন্দর্যর প্রকৃতি মানুষকে সাজিয়েছে, সৌন্দর্য সেই প্রকৃতির রূপ দিয়ে। সেটা উপভোগ করতে হলে তোমাকে স্থির এখানে আসতে হবে। সো দেখো, দেখতে থাকো, শুধু মাঠ জুড়ে সরিষা আর হলুদ রঙে রাঙিয়েছে পুরো গোটা এলাকা। আলামিন, আসো, যে কথাটা বলছিলাম যে এই সৌন্দর্য উপভোগের জন্য অর্থ খরচ করে যদি আমরা বিদেশের মাটিতে যাই, আমরা মানে বেড়াতে, তবে এটা বিনা খরচে আসা যায় না এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এই প্রকৃতির সৌন্দর্য কি অর্থ দিয়ে ব্যয় করে সম্ভব? তাই এই সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে অর্থের প্রয়োজন হয় না। এখানে তোমার সদিচ্ছা, তুমি কিছুক্ষণের জন্য তোমার অবসরে মিশে যেতে পারো এই প্রকৃতির সাথে, এই সৌন্দর্যের সাথে। যে সৌন্দর্য খুব হাতে ছুঁয়ে দেখা যায়, এমন একটা সৌন্দর্য যে এখানে এমন মানুষ নেই যে মুগ্ধ হবে না, আর এমন মানুষ নেই সে আনন্দিত হবে না এই প্রকৃতিকে দেখে। সো আজকে আমি খুবই এক্সাইটেড যে এত সুন্দর লাগছে, এত লাগছে। অনেক জায়গায় আমি ব্লগ করেছি, অনেক স্থানে ব্লগ করেছি, কিন্তু আজকের এই ব্লগটা ব্যতিক্রমী। আজকের এই ব্লগটা মানে এত মনোমুগ্ধকর হয়েছে যে আমি মনে করব দিস মাই বেস্ট অ্যান্ড বেটার ব্লগ দিস। আপনারা কি ভাববেন, আপনারা কি বলবেন আমি জানি না, কিন্তু আমার জন্য বলবো আজকের এই ব্লগটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেটার এবং বেস্ট। আর সবসময় আলামিন আমার সাথে থাকে প্রত্যেক ব্লগে। আজকে বিকেলে যখন আলামিনকে আমি বললাম, আলামিন বিকেলবেলা আমি একটা ব্লগ করতে চাই, আলামিন ভাবলো যে কোথায় জানি, কিন্তু আমি বলছি যে তোমার বাড়ির পাশে। তুমি তাকিয়ে দেখো কত সৌন্দর্য হলুদ রঙে রাঙিয়ে রেখেছে তোমার এলাকা। তখন তাকে নিয়ে আমি বিকেলে বেরোলাম আজকের এই মনোমুগ্ধকর ব্লগ। সো বন্ধুরা, যেখানে চোখ যায় শুধু হলুদ আর হলুদ, যেন হলুদ রঙে সাজিয়ে দিয়েছে পুরো এলাকাটা জুড়ে। সো বন্ধুরা, আজকের এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমি তোমাদের কাছে কিছু চাই না, একটা লাইক দিয়ে দিও, যদি মন চায় সাবস্ক্রাইব করো। তবে লাইক অবশ্যই, লাইক দেওয়ার মতো যদি ব্লগ হয় তাহলে অবশ্যই সেটা তোমরা দেবে। সো বন্ধুরা, দেখতে থাকো, আমি পুরো এলাকা তোমাদেরকে দেখাতে চাই যে আজকের এই হলুদ রঙে রাঙিয়েছে গোটা এলাকা, হলুদ রঙে রাঙিয়েছে গোটা পরিবেশ, হলুদ রঙে রাঙিয়েছে পুরো এনভায়রনমেন্ট। সো বন্ধুরা, দেখতে থাকো এবং আমি তোমাদেরকে আরো কিছু দেখাবো আজকের এই ব্লগ। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, front of me. হেসে হেসে পিছে দেখে চলে গেলে, স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, front of me. হেসে হেসে পিছে দেখে চলে গেলে, ওয়াও গাইস, প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, মনে হয় যে এখানে আমার ঘুমিয়ে পড়বো। তার যে স্মেল, ওয়াও ওয়াও, তার স্মেল আমাকে মুগ্ধ করেছে। আমি প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। বন্ধুরা, তোমরা কোথাও না গিয়ে একটু ঘুরো না, এই প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নাও না। দেখো কত সৌন্দর্য, কত আপন করে নিয়েছে এই প্রকৃতি, সত্যি ভুলার নয়। অপরূপ রূপে সেজেছে আমার বাংলাদেশ, অপরূপ রূপে সেজেছে আমার এই এনভায়রনমেন্ট, পরিবেশ, আমার এই শস্য ক্ষেত, আমার এই সরিষা ফুল। সত্যি এ ভাষায় প্রকাশ করা নয়। তাই কবির ভাষায় যদি বলতে হয় যে তুমি যাবে বাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, কবির সেই বিখ্যাত জসীমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা যেন এখানেই ফুটে ওঠে, এখানেই ফুটে ওঠে। জীবনানন্দের সেই কবিতা,
আমি আবার আসিব ফিরে ধানসিঁড়ি এই বাংলায়, কাক কিংবা শালিকের বেশে, নবান্নে ধান খেতে এই মুগ্ধ পরিবেশে। সত্যি কবিদের সেই বাণী যেন আজকে আমি সার্থকতা খুঁজে পেয়েছি বন্ধুরা। সত্যি যে কবি যে তার লিখনের ভাষায় লিখে গেছে যে প্রকৃতির যে রূপ, প্রকৃতি, জীবনানন্দ দাশ, সেই বনলতা সেনের মতো কবিতা, আবার সেই বৃক্ষ নিয়ে আবার আসিব ফিরে ধানসিঁড়ি, জসীমউদ্দিনের সেই তুমি যাবে ভাই যাবে মোর সাথে যে কবিতা, এই সুন্দর প্রকৃতি, সত্যি সেই আজকে যেন পুরোটা সার্থক হলো আজকের এই কবিতাগুলো আজকের এই পরিবেশের সাথে মিশে। সো বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত, সরি, তারপরও আমি এখানে একটু বসলাম, কারণ এত স্মেল, এত সৌন্দর্য, মনে হয় যে তার সাথে আমি একদম অঙ্গাঙ্গিভাবে মিশে যাই। যেমনটা বসে কিছুটা হলেও আমি মিশে গেছি এই সুন্দর পরিবেশের সাথে, সুন্দর এনভায়রনমেন্টের সাথে। সো বন্ধুরা, দেখতে থাকো বাকি অংশ জুড়ে। এই সুন্দর প্রকৃতিকে দেখতে হলে কাছে আসতে হবে, চোখ জুড়িয়ে যাবে, যা দেখে কেউ চোখ ফিরাতে পারবে না, মন ফিরাতে পারবে না, মনে হবে মিশে যায় এই সুন্দর প্রকৃতির সাথে। সো বন্ধুরা, আমি মুগ্ধ হয়েছি। তোমরা আমার ভিডিওটা দেখে কতটুকু মুগ্ধ হয়েছে আমাকে কমেন্টস বা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষা থাকলাম। আমার এই কষ্ট সফল হবে যদি তোমাদের ভালো মন্দ যা কোনো কমেন্টস পাই। সো বন্ধুরা, দেখতে থাকো এই সৌন্দর্য। I was wrong when I hurt you. Did you have to hurt me too? Did you think revenge will make it better? It's amazing how you can speak right to my heart. এখানে অপরূপ সৌন্দর্যের ছোট্ট বাবুরা যে ঘুরতে আসে, আসলে যে মনোমুগ্ধকর যে পরিবেশ, এনভায়রনমেন্ট, এটা অর্থ বা টাকা দিয়ে কখনো সম্ভব নয়। আসলে প্রকৃতি তার সুন্দর রূপে সাজিয়েছে ছোট বাচ্চাদের, তারাও বিকেলে বেড়াতে আসছে, বাইরেও বেড়াতে আসছে। সো বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং এই প্রকৃতির যে সুন্দর অপরূপ লীলা, সেটা তোমরা বিধাতার সৃষ্টি, এটা তোমরা দেখতে আসো, ঘুরতে আসো। দেখো কত সুন্দর হাতে আল্লাহ তৈরি করে দিয়েছে, বিধাতা তৈরি করে দিয়েছে আমাদের এই সৌন্দর্য। সো ভালো থাকো, এবং বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক বাটন। সো গাইজ, আজকে আমাদের এই ব্লগের লাস্ট অংশে আমি আলামিন লাস্ট অংশে আছি। সো বন্ধুরা, যদি আমাদের এই আজকের এই মনোমুগ্ধকর এনভায়রনমেন্টটা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনে ক্লিক করে দিবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হলো আমাদের আজকের এই ব্লগ। সো বন্ধুরা, ভালো থেকো। যেহেতু সময়টা প্যান্ডেমিক সময় যাচ্ছে, ভয় নয়, সচেতনতায় জয়। সো আমাদের সঙ্গেই থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পরবর্তী কোনো ব্লগের জন্য।